মাননীয় সভাপতি মোহতারাম ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। ইতিপূর্বে আপনাদের সামনে একটা লম্বা প্রবন্ধ পাঠ করা হয়েছে, যে প্রবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। এই আলোচনা এবং প্রবন্ধের পরে এখানে আর আলোচনার তেমন কোনো প্রয়োজন নেই। তবে আজকের এই সমাবেশ আমি বলবো আহলে হকের পক্ষ থেকে বাতিলদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি মাত্র। অতএব তাদেরকে আমরা এই সমাবেশ থেকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা জেগে উঠেছি, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, নাহলে আমরা তোমাদেরকে শায়েস্তা করে থাকবো। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম জাগ্রত হয়েছে, এখন আর এই বাংলার বুকে বাতিল মতবাদ নিয়ে বাধা ছাড়িয়ে ওঠার আর কোন উপায় সুযোগ নেই। অতএব আজকে এই আলোচ্য বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, প্রবন্ধে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরেও এই আহলে হাদিস নামদারি লোকেরা এবং লামাযহাবী লোকেরা বাংলাদেশে, হিন্দুস্তানে, পাকিস্তানে কি তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং আমাদের আকাবিররা তাদের মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছিল, আমাদের কি করার দরকার, এই বিষয়ে সামান্য আমি আলোকপাত করার চেষ্টা করব। অনেক বিশেষজ্ঞদের মতে বর্তমান যুগের একটা নাম ভেজালের যুগ। আম কিনতে গেলে ভেজাল, ফল কিনতে গেলে ভেজাল, মাছ কিনতে গেলে ভেজাল, এমনকি যে ওষুধ খেয়ে মানুষ বাঁচে সেই ওষুধ কিনতে গেলেও ভেজাল। ঠিক না বলে? ভেজাল ভালো জিনিসের মধ্যে হয়, মূল্যবান জিনিসের মধ্যে হয়, দামি জিনিসের মধ্যে ভেজাল। কোরআন এবং হাদিস অনেক মূল্যবান, অনেক দামি, ইসলাম অনেক মূল্যবান, অনেক দামি। এই জন্য ইসলামের মধ্যেও কিভাবে ভেজাল অনুপ্রবেশ করানো যায়, এর জন্য একদল ইহুদি এবং নাস্তিক মাযহাবের দালালরা উঠে পড়ে লেগেছে। ভেজাল আমাদেরকে চিনতে হবে। মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। ভালো এবং মন্দের বাছাই করার আগ পর্যন্ত আমাদের মুক্তির কোন ব্যবস্থা হবে না। অতএব হক এবং বাতিল, ভালো এবং মন্দ, ভেজাল এবং সঠিক আমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক না বলি? ভেজাল বিভিন্ন ধরনের আছে। একদল ভেজাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের নাম রাখছে জামাতে ইসলামী। আরেকদল ভেজাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের নাম রাখছে সুন্নি। আরেকদল ভেজাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত জিহাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, নাম রাখছে জেএমবি। আরেকদল ভেজাল যে নাকি বাংলাদেশটাকে ধ্বংস করেছে, বাংলাদেশের বদনাম করেছে, বাংলাদেশকে কলুষিত করেছে, নাম রাখছে বাংলা ভাই। হাদিসের সঙ্গে তাদের বিন্দু মাত্র কোন সম্পর্ক নেই, নাম রাখছে আহলে হাদিস। হিন্দেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেক বইয়ের পাতায় পাতায় যারা নাকি গালি দেয়, তাদের নাম রাখছে সালাফি। এই সমস্ত নাম আসলে রাখছে জামাত ইসলামী, নাম রাখছে সাহাবায়ে কেরামের জামাতকে ধ্বংস করার জন্য। সুন্নি নাম রাখছে এই নামের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য। আহলে হাদিস নাম রাখছে হাদিসকে ধ্বংস করার জন্য। সালাফি নাম রাখছে সলফে সালেহিনদেরকে ধ্বংস করার জন্য। তাদের রূপরেখা তুলে ধরতে অনেক দীর্ঘ সময়ের দরকার। আমরা যদি তাকাই তাহলে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লাইব্রেরিতে, মসজিদের সামনে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের বই পুস্তক ছড়াতে দেখা যায়। বিনা পয়সায়, তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। লক্ষ কোটি টাকা বিভিন্ন দিক থেকে হিন্দু খ্রিস্টান থেকে সংগ্রহ করে নিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তাদের কাছে টাকার কোনো অভাব নাই, বিনা মূল্যে কাগজপত্র, বই পুস্তক বিতরণ করে। একটা বই আমার সামনে, এর বইয়ের নাম হলো ইমাম আবু হানিফা বনাম আবু হানিফা। বইয়ের নাম ইমাম আবু হানিফা বনাম আবু হানিফা। এই বইয়ের
প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মাত্র 40টা পৃষ্ঠা বই, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে ইমাম আবু হানিফাকে কাফের, বেঈমান, নাস্তিক বলেন না। এই বইয়ের একটা লাইনের মধ্যে লেখা আছে যে ইমাম আবু ইউসুফকে বলা হয়েছে, ইমাম আবু হানিফা মারা গেছে, তার জানাজায় তুমি যাইবা না? এই বইয়ের মধ্যে তখন এই উত্তর ইমাম আবু ইউসুফ নাকি বলেছে, ইমাম আবু হানিফার জানাজায় আমি যাব না, কারণ ইমাম আবু হানিফা জহমিয়া হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে। এই ধরনের বই পুস্তক বাংলাদেশের অলিতে গলিতে রাস্তায় ঘাটে আজকে বিতরণ করা হচ্ছে। এই বইয়ের নাম আমি কেন মুসলিম হইলাম, এই বইয়ের নাম আমি কেন মুসলিম হইলাম, এই বইয়ের লেখকের নাম হইল সুজাউল হক নব মুসলিম। আপনারা কি মনে করেন এই বইয়ের লেখক কি মুসলমান নাকি অমুসলিম? হিন্দু, খ্রিস্টান অথবা অন্য কোন ধর্মের ছিল, সে মুসলমান হয়েছে। কিন্তু বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে 40টা পৃষ্ঠা, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখেছে সে আমি হানাফি ছিলাম, আমি কাফের ছিলাম, আমি মুশরিক ছিলাম। হানাফি মতবাদ অনেক পর নাম হলো মুশরিক, ইমাম আবু হানিফাকে যারা মানে তারা হলো মুশরিক, ইমাম আবু হানিফার তাকলিদ যারা করে তারা হলো মুশরিক, তারা হলো বেঈমান, তারা হলো কাফের। আমি এই ধরনের কাফের ছিলাম, আমি এই ধরনের মুশরিক ছিলাম, আমি এখন হানাফি মাযহাব ছাইরা আমি এখন লামাযহাবী হয়েছি। আমি আপনাদেরকে একটা বিখ্যাত বই দেখাচ্ছি, সেই বইয়ের মধ্যে লেখা আছে ইলিয়াসের তাবলীগ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ। ইলিয়াস রাহমাতুল্লাহর তাফসীর হলো একটা, তাবলীগ হলো একটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ হলো আরেকটা। এই ধরনের হাজার হাজার বই আমাদের দেশে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে প্রচার করছে। একটা বই 3 খণ্ড 3 ভলিউমে, বইয়ের নাম হলো জুহুদ উলামায়ে হানাফিয়া। আপনারা মনে করবেন এই বইয়ের ভিতরে হানাফি মাযহাবের অনেক ভালো ভালো কথা হলো লিখে দিয়েছে, অথচ এই বইয়ের প্রত্যেকটা লাইনের মধ্যে উলামায়ে দেওবন্দের প্রত্যেকের বিরুদ্ধে বিরুদ্ধে এমন অশ্লীল কথাবার্তা লিখছে যেগুলি একজন মুসলমানের মুখ দিয়ে বাহির হইতে পারে না। এর মধ্যে একটা বাক্য শুধু আমি বলে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে লিখছে, সুফিয়ুন খুরাফিয়ুন ইনদাহু খায়রুন কাসীর ওয়া শাররুল মুস্তাবির। যে নাকি এই দেশ থেকে কুসংস্কারকে দূর করলো আর তাকে বলতেছে কুসংস্কার। এই জন্য একজনে বলছিল আমি দেশের ভাব দেখে মরি, সুরে করে বাহাদুরি আর সাধুর হাতে বেড়ে আমি দেশের ভাব দেখে মরি। উলামায়ে দেওবন্দ দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করে 3টা ফেরকা ছিল বড় বড়, একটা ছিল শিয়া মতবাদ, আরেকটা ছিল আরিয়া সমাজ, আরেকটা ছিল জাহেরি মতবাদ। জাহেরি মতবাদ একটা হুসাইন আহমদ বাদালভী দারুল দেওবন্দের সদর গেটের মধ্যে বিরাট বড় একটা পোস্টার টাঙায় দিয়েছিল এবং ওই পোস্টারের নিচে চ্যালেঞ্জ লেখছিল যে এই মাসালাগুলিতে যদি কেউ দলিল পেশ করতে পারে তাহলে প্রত্যেকটা দলিলের মোকাবেলায় আমি 10 টাকা করে পুরস্কার দিব। এর জবাবে দারুল দেওবন্দ থেকে প্রত্যেকটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে চলছে কমনে এর মোকাবেলা করেছে। এর মধ্যে আদিল্লায়ে কামেলা শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এর যখন জবাব আসছে, জবাবের জবাব হিসাবে ইজাউল আদিল্লাহ বই লেখা হয়েছে। এই জন্য আমাদেরকে এখন কি করণীয় চিন্তা করতে হবে। এমন এক সময় হবে যখন নাকি আমরা জাত করতে, কিন্তু তখন আর রক্ত দিলেও আমাদের আর কোনো কাজ হবে না।